তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি আলাদা লোকেশনে। সত্যি কথা বলতে আমাদের আরেকজন ভাস্কর বন্ধু খবর দিল যে আমাদের বাড়ির পিছনে যে মাঠটা আছে অবশ্য অনেকটা দূর, প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে। আর সেই 2 থেকে 3 কিলোমিটার রাস্তার পরে বলল যে মাত্র 10 মিনিট হাঁটা পথ। আর আমরা আসতে আসতে শুধু একটু পেছনের দিকে দেখো, রাস্তা খুঁজে পাওয়া মুশকিল, তাই তো কাকা? বললো যে মাছ ধরতে এসছি পুকুরে, মাছ ধরার নেশাতে চলে এসেছিলাম, আসতে আসতে পা ব্যথা। বলে 10 মিনিটের রাস্তা, সাইকেল নিয়ে এসছি, তাও আধা ঘন্টা লাগলো মাঠের ভিতরে। তবে বন্ধুরা একটা জিনিস খুব ভালো, যে যেদিকে তাকাবা আশেপাশে শুধু পেঁয়াজ, রসুন আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, যে গাছগুলো বড় হয়ে গেছে এখন অনেক। তবে এরকম দৃশ্য শুধু হচ্ছে গ্রামীণ এলাকায় খুঁজে পাওয়া যাবে, শহর এলাকায় পাওয়া মুশকিল। তবে গ্রামীণ এলাকায় থাকতে থাকতে আমাদের মধ্যে অনেকেরই চিন্তাভাবনা এরকম থাকে যে আমরা শহরে গিয়ে থাকবো, কিন্তু সত্যি কথা বলতে গ্রাম আমাদের খুব ভালো লাগে। গ্রামে একটু ইচ্ছা করে না যে শহরে গিয়ে থাকবো। শহরে আমার মনে হয় না মানুষ থাকে। অবশ্য আমরা পার্সোনালি এরকমভাবে কাউকে বলছি না, কারণ গ্রামটা সত্যি আমাদের খুব ভালো লাগে। আর গ্রামীণ পরিবেশ সত্যিই খুব ভালো। শুধু একটু তোমরা দেখো, যেদিকে তাকাবে শুধু মাঠ আর মাঠ, রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। আর এইসব জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে, চারিদিকে দেখো কি সুন্দর দৃশ্য। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে গমের জমি। বলো। জমি পড়ে থাক, মাছ কি ধরেছি দেখো, মাছ দেখাবো একটু পরে, মাছ দেখে পাগল হয়ে যাবে। অবশ্যই সেটা শর্টের মাধ্যমেই আসবে। অবশ্য এই ভিডিওই যদি পারি তাহলে একসঙ্গে অ্যাড করে দেব, আর তা না হলে পারে সেটা শর্টের মাধ্যমেই দেখতে পাবে তোমরা। আর এদিকে গমের জমি, আর এখানে ধনিয়া পাতা দেখো কি সুন্দর দৃশ্য। আর আমরা হচ্ছে এখন একটা পুকুর পাড় দিয়ে উঠবো। চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি পুকুরটা কেমন। এ দেখো সামনে একটা পুকুর, তবে এইটাই জল নেই আশা করি। একটু তাকিয়ে দেখো, এতটা রোদ। কিছুদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, শুধু এখানে না আমাদের এদিকে চারিদিকেই বৃষ্টি হয়েছিল, বন্যার মতো পরিবেশ। আর হচ্ছে এখন শুকিয়ে কাঠ, তাই তো? এখানেও মাছ ধরেছে প্রচুর। এখানে মাছ ধরলাম, ওই পুকুরটাও এই পুকুরটার মতনই, অনেকটাই বড়। চলো আস্তে আস্তে আমরা যাই, এখনও আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হবে। একবারে সাইকেলের কাছে গিয়েই দেখা করছি তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, এই যে পুকুরের মধ্যেই হচ্ছে পেঁয়াজ চাষ হচ্ছে। আর এইখানে দেখো আরেকটা পুকুর, এখানে এই পুকুরেই হচ্ছে 4-5 দিন আগেই মাছ ধরা হয়েছে। এখানে কত মাছ হয়েছিল এখান থেকে বলো? এখানে প্রচুর মাছ হয়েছিল, এখানে শুধু কই, এখানে শুধু কই মাছ, শোল মাছ, এই সব, আর জিওল মাছ। জিওল মাছ একদম টাটকা জিনিস, তাই তো? আমরা টাটকা খাবো, টাটকা থাকবো, আমাদের হসপিটালের দরকার নেই, যেটা শুধু শহরে পাওয়া যায়, বড় বড় হসপিটাল। হ্যাঁ, শহর এলাকায় হচ্ছে ওদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সমস্ত কিছু। আর হচ্ছে আমাদের এখানে মানুষ একদমই ফিট। আর এই রোদের মধ্যে মানুষজনগুলো কাজ করছে দেখো, সত্যি গ্রামের মানুষ খুব পরিশ্রমী হয়। আর এইটাই দেখো জল হয়ে রয়েছে, এটাই মাছ ধরা হবে পরে, এটাও মাছ আছে অনেক। শুধু দেখো বন্ধুরা কেমন পেঁয়াজ চাষ হচ্ছে এদিকে, যেদিকে তাকাবে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। দেখো বন্ধুরা, তোমাদের শুধু বলেছি যে পেঁয়াজের জমি, ধনিয়া পাতা এইসব চাষ হয় এই মাঠে। এখানে ধান চাষও হয়, এইদিকে তাকাবে শুধু ধান আর ধান। তো বন্ধুরা, আমরা অবশেষে সাইকেলের কাছাকাছি চলে এসেছি। এই দেখো, তোমরা বলো এটা কি? আশা করি যারা গ্রামীণ এলাকায় থাকো তারা বুঝতেই পেরেছো এটাই কি। এখান থেকে হচ্ছে প্রচুর বীজ হবে, তাই না? পেঁয়াজের বীজ হবে এখান থেকে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, অবশেষে আমরা অনেকটা দূর হেঁটে চলে এসেছি। আর এইবার হচ্ছে আমরা সাইকেলে উঠে বাড়ির দিকে রওনা হব। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদের যদি সত্যিই খুব ভালো লাগে আমাদের এই ব্লগটা, তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তো বন্ধুরা, বাই বাই, টাটা।